হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরেঞ্জ মোটো ব্লগস। তো সবাই কেমন আছো? ভিডিওটা হবে বা যে ব্লগটা করবো সেটা বেসিক্যালি আমরা যাবো ক্ষীরপাই। ঠিক আছে, ক্ষীরপাই বড় মায়ের মন্দির। এটা বলা ছিল ভাই, মানে অনেকদিন ধরে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে এইখানটা ফেটে গেছে, মাড গার্ড ফেটে গেছে। ঠিক আছে, এই যে এইখানটা স্ক্র্যাচ লেগেছে। তারপরে এখানে হ্যান্ডেল বারটা বাঁকা আছে, তোমরা হয়তো এরকম করে বুঝতে পারবে না। ঠিক আছে, তো তাও গাড়িটা কোনো রকমে ভালো কন্ডিশনে চালানো কন্ডিশনে রেখেছি ভাই। আর বাজাজের এত খারাপ সার্ভিসিং, কোনো কিছু পার্টস মিনিমাম ওদের আসতে 1-1.5 মাস 2 মাস সময় লাগছে। ঠিক আছে, মানে ঠকে গেছি ভাই, ঠকে গেছি। মন বলছে ভাই বাইরে থেকে করিয়ে নাও, কিন্তু ভাই ইন্স্যুরেন্সও করা আছে। গাড়িটা আমি ইন্স্যুরেন্সই করাবো ভাই, আমারও জেদ আছে, ওদেরও ভাই ফালতু একটা নাকড়া আছে ভাই। তো ওইসব কথা বাদ দিয়ে তো আজকে আমরা যাবো ভাই ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির। ঠিক আছে, তো ক্ষীরপায়ের বড় মায়ের মন্দির যাব, আমরা পুজো দিয়ে আসবো। তো আমাদের মেদিনীপুর থেকে প্রায় 49 কিলোমিটার মতন রাস্তা, 49 কি 50 কিলোমিটার মতন রাস্তা। ঠিক আছে, তো তো সঙ্গে থাকো গাইস। এই যে আমার বাসুকিও রেডি। তো বাসুকি নিয়ে এখন আমরা রাইডে বেরিয়ে পড়বো। ঠিক আছে, তো চলো, বহুত দেরি হয়ে গেছে, তো আর ফালতু চব্য না করে চলো আমরা বেরিয়ে পড়ি। তো তোমাদের সাথে দেখা হবে গাইস রাস্তাতে, চলো। তো গাইস চলো, রিয়াকশন ভিডিও দেখাবো, সব কিছুই দেখাবো ভাই। তো জানি না তোমরা কতটা আমার ভয়েস ক্লিয়ার পাচ্ছ। মাইক ইউজ করছি, আগের গুলোতে ভাই মাইক ইউজ করতাম না, ফোনে কাজ চালাতাম। ঠিক আছে, যারা মাইক কিনেছি ভাই তোমাদের জন্য ভাই, তোমাদের রিকোয়েস্টে অনেকে রিকোয়েস্ট করেছে, দাদা তোমার ভয়েস ক্লিয়ার আসে না, ভয়েস ভালো বোঝা যায় না, তুমি কি বলো না বলো। ঠিক আছে, তো সেই জন্য মাইক কিনেছি। তো চলো গাইস, দেখা যাক। তো আমাদের এখানে একটা কালী মন্দিরে চলো, প্রণাম করে নিলাম। তো বেড়াও ভাবছি, ওটাকেও বেরিয়ে যাওয়া ভালো, আই থিঙ্ক, আমার মনে হয়। তো বেসিক্যালি তো তোমাদের কথা পুরো বড় বড় মন্দিরের ভিডিওটাও দেখাবো ভাই, এই যে এখানে যে যাচ্ছি সেইটারও ভিডিও দেখাবো। ঠিক আছে, তো তোমরা চলো গাইজ। কাজটা নামিয়ে দিলাম ভাই, আরো বেটার কোয়ালিটির ভয়েসের জন্য। ঠিক আছে, তো আরে ভাই ক্যাব ভাই, এই সব তো মানে পেটের ছড়াছড়ি ভাই, পেটের ছড়াছড়ি। দুপুরে জাম ভেদ করতে করতে আমরা যাচ্ছি ভাই। আরে ভাই, আর রোদের তাপ ভাই, মানে বিচ্ছিরি রকম ভাই তাপ আছে রোদের। ঠিক আছে, মানে কি বলবো, গা হাত পা ফুলিয়ে দেবে এরকম লেভেলের তাপ একটা আছে। তো চলো। আরে ভাই, মানে সব কিছু হ্যান্ডেল করে না খুব চাপের ব্যাপার হয়েছে না, একে রোদ। ঠিক আছে, তারপরে এই এত জ্যাম ভাই। তোমাদের জন্য একটা চেষ্টা করছি যাতে কি ভিডিওটা ভালো আসে বা তোমাদেরকে ব্লগটা দেখাতে পারি ভাই। গোপ্রো কিনবো করে ভাই পয়সা জমাচ্ছি। দেখো বেসিক্যালি বলতে গেলে বা আমার পয়সায় জিনিস কিনতে সত্যি খুব খারাপ লাগে, আর সেরকম পয়সাও জমিয়েছি। তো গোপ্রো আসবে ভাই, তখন আরো ভালো ভিডিও হবে, আরো ভালো ভিডিও হবে নো ডাউট। রাস্তার তো অবস্থা দেখতে পেয়েছো, তো আমরা ভালো রাস্তাতে উঠবো, ভালো রাস্তাতে উঠবো ভাই। তো চলো গাইস। ঘুরে ঘুরে রিয়াকশন আসছে ভাই, ঘুরে ঘুরে রিয়াকশন আসছে। একটা রিয়াকশন একটু লেগে রিয়াকশন, এখনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আসছি। তো রাগ করে অ্যাক্সিডেন্ট হতে হতে ভাই বেঁচে গেছি ভাই। তো আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে, তো বন্ধুর কাছে এখন গিয়ে তো আমরা সুন্দর সুন্দর এখন মহিলাদেরকে ভেদ করে এখন ভাই আমরা চলে যাচ্ছি, যেরকম উদ্গান্ডুর দল ভুলভাল গাড়ি চালাবে। আমিও রাশ ড্রাইভিং করি, বাট রাশ ড্রাইভিং এর মধ্যে না কিছু প্রিন্সিপাল যেটা হয় সেটা মেনটেন করে চলি।
তো এরা ভাই রাইস ড্রাইভিং করে না, কিন্তু রাস্তা চলার প্রিন্সিপাল মেনটেন করে না, ঠিক আছে। আমার বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে ভাই, অনেকগুলো কল করে দিয়েছে আমার বন্ধু, ঠিক আছে ভাই, অফেন্ডেড হয়ে গেছে, বলছে ভাই তুই কখন আসবি, তুই আসবি না আসবি না, না ভাই তুই ঘুরে ঘুরে আসছিস। তো জানি না ভিডিও করছি বা ভিডিও করতে করতে যাচ্ছে। তো গান হয় আসছে একটা হরন দিল এইদিক দিয়ে, আরে ওইদিকে বাবার না কতটা রিয়াকশন ভাই তোমরা পাচ্ছ না পাচ্ছ, পুরোটাই নেওয়ার চেষ্টা করছি যতটা আমি পারি। আর করবো না গাইস, ভাই ভিডিও শুট করছি মানে তো ভাই একদিনের ভাই সব ক্লিপস সব অ্যাক্সিডেন্ট কি আমার সাথে হবে নাকি ভাই, মানে কি বলবো ভাই, সবাই বুলবুল চালাচ্ছে ভাই, আমারও রাশ ড্রাইভিং করা হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি রাশ ড্রাইভিং করছি মানে এরকম হচ্ছে, জানি না কি ভাই কি হচ্ছে ভাই আমার সাথে, এই যে ভাই রাস্তায় গাড়ি নিয়ে বেড়ালে কি এরকম হয় আমার সাথে, পুলিশের গাড়ি ভাই সামনে ভাই ফাটানো যাবে না ভাই, না না আমাকে ফাটিয়ে দেবে কোতোয়ালি থানাতে এবার, আরে সব কয়েকটা হরণ বাবা রে, না না ভাই না, পুলিশের গাড়ি যেহেতু লিখে আছে ভাই, কাটিং ফাটিং মারা হবে না এখানে সামনে দেওয়া আছে, চলো আস্তে নর্মালি বেড়ালাম, এখানে ব্রেক কষে দিলাম, তো ভাই আমাকে এখন বেড়াতে হবে ভাই এই রাস্তা দিয়ে ভাই, বিরাট জাম ভাই, বেড়ানোর একটা তো উপায় বার করতে হবে। ভাই লাকিলি ছেড়েও দিয়েছে ভাই, ভাগ্যটা এতটা ভালো ছেড়েও দিয়েছে। তো গাইজ কি বলবো, মানে আর দোকান থেকে যখন ক্যামেরা সেট আপ করে বেড়াই, ক্যামেরা মানে আমাদের দিকে রোটেট করা ছিল ভাই, মানে বুঝতেই পারিনি, আমরা অনেকটাই হোল্ড করলাম চা দোকানে, গাড়িটাও ঠান্ডা হতে দিলাম ভাই, আমরাও রেস্ট নিলাম এত গরমে, কি বলবো সবার ভীষণ ফেটে যাচ্ছে ভাই, সবার ভীষণ ফেটে যাচ্ছে এত গরমে, তো আমরাও একটু রেস্ট নিলাম হালকা করে, বাইকটাকেও রেস্ট করতে দিলাম। তো এটা মানে কিরকম রাস্তা বলো তো, মানে আপ টু আরামবাগ ঠিক আছে অব্দি এরকম রাস্তা আছে, মানে এরকম ওয়ান ওয়ে, ঠিক আছে, মানে এই রাস্তা দিয়ে ডবল, মানে এই সাইড দিয়ে একটা ট্রাক গেলে ওই সাইড দিয়ে ট্রাক আসবে ভাই, তোমার বহুত মেনটেন করে চালাতে হবে, ওভার স্পিডিং করা যাবে না, ওভার স্পিডিং করা যাবে না তোমাকে, একটা লিনের সাথে সাথে ভাই গান শুনতে শুনতে এখন যাচ্ছি, আর কি ওয়েদার এনজয় করবো, ওয়েদার এনজয় করার মতন কিছুই নেই, আমরা ভাই বলতে গেলে চন্দ্রকোনা পেরিয়ে গেছি, তো চন্দ্রকোনা পেরিয়ে এখন পলাশচাবড়ি হয়ে যাচ্ছি, তো চলো ভাই, এই যে N160 আমার যেটা আছে বাসুকি, ঠিক আছে, এটাতে তুমি হয়তো বসে কমফোর্ট পাবে কি পাবে না আমি জানি না, ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস পাবে ভাই, সেটা হচ্ছে মাইলেজ আর পাওয়ার, মাইলেজ আর পাওয়ার ভাই এটাতে ভরে আছে ভাই, 160 গাড়ি হয় মিনিমাম, মানে সেগমেন্ট কিলার এটা বলতে পারো, ঠিক আছে, সব 160 গাড়ি সেগমেন্ট কিলার এটা। তো আমি একজন প্লেয়ারকে নিয়ে যাচ্ছি, আমার সাথে আছে, প্লেয়ারটা বলবো, ঠিক আছে, চাপ নেই চলে গেছে বন্ধুরা, তো করতে করতে কিছু মনে হচ্ছে না ভাই, রোদ ভাই, রোদের ভীষণ ফেটে যাচ্ছে, ভাই গাড়ি ছিল ভাই, যারা করায়নি পিছনের জন্য হেলমেট ছিল না,
শুধু আমারই ছিল। আমি এই জন্য ভাই প্রত্যেকটা জায়গায় গেলে আমি রাইডিং গিয়ার্স মেনটেন করে চলি। সে যেখানেই হোক না কেন ভাই, সামনাসামনি হলেও আমি রাইডিং গিয়ার্স মেনটেন করে চলি। চলো এখন আস্তে আস্তে চালাচ্ছি, কারণ কি ভাই রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ ভাই, একদিক দিয়ে ট্রাক আসছে, আবার এদিক দিয়েও ট্রাক করছে, প্রচন্ড ছোট রাস্তা, তো সেই কারণে একটু দেখে চালাতে হয়। গরমের মধ্যে আমরা রাস্তার মজা নিতে নিতে, গাড়ি ঘুরে নিতে নিতে, আর গ্রাম্য পরিবেশে একটা ভিউ এনজয় করতে করতে আমরা এখন যাচ্ছি। তো অ্যাভারেজ স্পিডে যাচ্ছি ভাই 60-70, ওই রাস্তার জন্য ভাই 60-70 প্রায় অনেকটাই। তো একদিন করে যাচ্ছি ভাই, ওইটাকে অ্যাভারেজ 13 মাইলেজ ছেড়ে দেয়, ওটাতে আমি টাইমেও বসা খারাপ হয়, অনেকটা অ্যাভারেজ সাথে মানে বসা হয়, যখন আমি গাড়িটা আমার কাছে হিট করতে চাইনি। তো বেশ সুন্দর পরিবেশ ভাই। তো জানি না ভয়েসটা কেমন আসছে আমার না আসছে, যখন ভিডিও এডিট করতে বসবো তখন আমি ভয়েসটা শুনবো কেমন হয়েছে না হয়েছে। একটা লেভেলের ভাই কর্নারিং চলে গেল, কর্নারিংটায় ভাই হয়ে গেল পুরো খাতমা হয়ে যেত ভাই যদি পড়ে যেতাম। তো ভগবান বন্ধু বাকি ভিজিট করে নিয়েছে, আমিও বললাম ভাই চলো। ফুল ভিডিওটা তোমাদের চলে আসবে ভাই, 1 থেকে 2 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর কর্নারিং গুলো ভাই সেরা সেরা কর্নারিং হচ্ছে, সেরা সেরা কর্নারিং আসছে ভাই। একটা রাইডের মজাও নিচ্ছি আস্তে আস্তে চালিয়ে, আস্তে আস্তে না মানে এই রাস্তাতে 60-70টাই অনেক। সত্যি কথা বলতে মানে যদি তোমরা কিছু বলো না যে তোমার কি করতে ভাল লাগে ভাই, পরিষ্কার ভাই আমার রাইডিং করতে ভাল লাগে ভাই, রাইডিং থ্রিল অ্যাডভেঞ্চার হেভি লাগে ভাই। তো তোমরা আজকের এই ভিডিওটা দেখো, আমাদের আরেকটা সারপ্রাইজ দিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে ভাই একটা ব্লগ আসবে, কেদারনাথ ব্লগ, কেদারনাথের ফুল টিউটোরিয়াল ব্লগ, ফুল ব্লগ আসবে কেদারনাথের। তো তোমরা ওটাও দেখতে পারবে না, বাস তার আগে ভাই একটা কাজ, তোমাদেরকে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ কি ভাই তোমাদের জন্য এতটা করছি, এতটা এই যে রোদটা তো আমার তো মনে হচ্ছে আমার তো ভাই ট্রাকগুলো খাটিয়ে খাটিয়ে এখান দিয়ে বেড়াচ্ছে। আরে বাপরে, আরো ঘন্টা বেরোন। তো পলাশ চাপড়ে আমরা ঢুকে গেছি। ভাই আমার গুগল ম্যাপ লাগে না, আমার যে পিলিয়ান আছে ভাই সেই আমার গুগল ম্যাপ, ও মানে এইদিকে রাস্তাটা আর কি জানে। ঠিক আছে, এই বিষয়ে কথা বলছিল। গরমের মধ্যে ভীষণ পাচ্ছে, আমরা এখানে যাচ্ছি ভাই। মানে সত্যি বলতে ভাই রাস্তা ভালো, রাস্তা খারাপ নয়, বাট একটাই জিনিস আমার একদম বেকার লাগছে, যেটা হচ্ছে অতিরিক্ত বাম্পার। বাম্পারটা আমার একদম বিচ্ছিন্ন লাগছে, আর এরকম ওয়ান ওয়ে রোড আর কি, মানে যে রাস্তাগুলো একদিক দিয়ে ট্রাক যাচ্ছে আর উল্টো দিক দিয়ে সেই মুখে ট্রাক আসছে, এই জিনিসটা আমার একদম বিচ্ছিন্ন লাগে ভাই।
মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা হয়তো বেশি আছে। যদিও বা আমরা ফাটিয়ে চালাচ্ছি না, কারণ কি ভাই মানে আমাদের মেদিনীপুর হলো এক কথা ছিল ভাই, মেদিনীপুরের সব রাস্তা রাস্তা জানা আছে কোথায় কি করবো, কোথায় কি ঠিক আছে। আর বেসিক্যালি বলতে হবে না বাইরের এলাকা, বাইরের এলাকায় এরকম করাটাও উচিত নয়। এই যে আরেকটা বাম্পার, মানে রাস্তায় যে কতগুলো বাম্পার পায় তারা না আমরা মানে আমাদের হিসাবের বাইরে। জানি না ভাই মাইকটা কতটা কি কাজ দিচ্ছে না দিচ্ছে। বাট রাস্তাটা ভাই সত্যি বলতে খুবই ভালো রাস্তা, খারাপ নয়। ওই বাট ওই কয়েকটা একটাই প্রবলেম আছে, ওটা আমার ভালো লাগলো না। তো তোমরা ভাই এই দেখো এনজয় করো, আর আমরা ভাই এরকম করার মধ্যে ভিডিও বানিয়ে তোমাদের জন্য। তোমরা ভাই লাইক কমেন্ট শেয়ার তো দূরের কথা, কোনো ফেমাস না যে শেয়ার করবো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এইটুকু অন্তত করে দাও, যাতে কি একটা মনের মধ্যে একটা মোটিভেট হই বা স্ট্রেংথ আসে যে হ্যাঁ আমার ভিডিও লোকেরা দেখছে বা আমার ভিডিও দেখে লোকেরা খুশি হচ্ছে। তো সেই জিনিসটা যদি হতো না ভাই খুব ভালো হতো ভাই। এখনই বলছিলাম রাস্তা ভালো, এই যে রাস্তা এত ভালো না, রাস্তা এই যে এত ভালো রাস্তা, ওয়াও। এই যে ভাই অনলাইন পাচ্ছি না ভাই, সেই লেভেলের একটা অনলাইন হচ্ছে ভাই। তো চলো তোমরা আমার সাথে একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। আর এই যে এরকম রাস্তার জন্য ভাই আমি সরকারকে বলবো প্রচন্ড ধন্যবাদ। তোমরা এটা এখানে এদিক দিয়ে করে দিচ্ছে, এদিক দিয়ে ঢুকে দিচ্ছি। আমরা ভাই এখন চলে এসেছি মন্দিরের পার্কিং সাইডে আছি, গাড়ি ফাড়ি রেখে দিয়েছি। তো যাব মন্দিরের ভিতরটা, এখানটায় মানে পার্কিং সাইডে আর কি। তোমাদের পুরো মন্দিরটা দেখাবো, ঠিক আছে? দেখার পর তোমরা বুঝতে পারবে। তো গাইস তোমরা আমার সঙ্গে থাকো, তো চলো পুরোটাই দেখাচ্ছি। তো মন্দিরের ভিতর থেকে ভাই এখন প্রসাধন মানে পুজো করার জন্য নিয়ে নিয়েছি। তো এটা মন্দিরের ভিতর গাইস, ঠিক আছে? পুজোটা দিয়ে দিই, তারপরে দেখাবো তোমাদেরকে ফুল ডিটেলে। তো এই যে আমি আর আমার বন্ধু সামনে যাচ্ছে, আমি আর ভাইয়াতে পারলাম না। তো এই যে আমাদের মা, এটাই দেখার জন্য এতটা কষ্ট করে আমরা এখন এসেছি গাইস। তো
চলো গাইজ তোমরা আমাদের সাথে থাকো, পুজোটা দিয়ে দিই, পুজোটা দেওয়ার পরে দেন তাহলে আমরা পুরো ভিডিওটা করো, পুরো জায়গাটা দেখে নাও। এই যে যেটা আমরা ফেসবুকে দেখেছি সেটা এই যে পুজোটা দিয়ে দিই। তো চলো গাইজ সঙ্গে থাকো। ওর পূজা হয়ে গেছে। তো দেখো এই যে ছোটো মা, এদিকে ছোটো মা, এদিকে সবাই এসে ডুরি ফুরি বাঁধা হয়, ঠিক আছে। এই যে পুরোহিত, আর এই যে এদিকে বড় মা, ঠিক আছে। তো তোমরা গাইজ পুরো ভিডিওটা ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা দেখতে থাকো গাইজ, আমাকে ফলো করতে থাকো। তো এই যে যেই বড় মা এত আমাদের ওখানে ফেমাস, এত বড় মার চর্চা, বড় মার কাছে লোকেরা যায়। তো আজ আমরা এই যে বড় মায়ের কাছে চলে এসেছি, এই যে বড় মায়ের মন্দির, ঠিক আছে। আর এমন একটা কোইন্সিডেন্স হয়েছে না ভাই, ঠিক আছে। মানে বড় মার কাছে যে পুরোহিত আছে, সেই পুরোহিত হচ্ছে আমার বন্ধু আর কি, হোস্টেলের বন্ধু। তো পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই যে পিছনে আমার বন্ধু, ঠিক আছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, একটু খাওয়া দাওয়া করার পরে যাবো। এখনও মিনিমাম প্রায় 50 কিলোমিটার উপরে আমাদেরকে বাইক চালিয়ে যেতে হবে। তো এখানে পুজো সামগ্রী কেনার জন্য এখানে মন্দিরের ভিতরে দোকানপাটও আছে। এই যে এখানে এত সব দোকানপাট আছে, এই যে দোকানপাট, ওদিকে আবার গাড়ি রাখার জায়গাও আছে। এদিক দিয়ে তোমাদেরকে হাত পা দিয়ে ঢুকতে হবে, আর এই দিক দিয়ে মন্দির, ঠিক আছে। তো বাইরেটাও দেখাও, বাইরেটা থাকো আমাদের সাথে, ঠিক আছে। তো আমাদের ভাই এখন পুজো সব কিছু দেওয়া হয়ে গেছে। আর বলতে গেলে ভাই এতটা যে বাইক চালিয়ে এলাম, ঠিক আছে, মানে কি বলবো, পুরোটাই সার্থক হয়েছে। কিন্তু মেন কথা যা গরম ভাই, আমাদের গরমে পুরো একদম পিছন পেটে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে আমাদের বাইক বাসুকি, ঠিক আছে। তো এবার গিয়ে পুরো ব্লগটা এডিট করবো ভাই, তোমরা দেখবে। বেশি কিছু বলবো না ভাই, একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব ভাই এইটুকুই করে দাও, ঠিক আছে। এত কষ্ট করে মিনিমাম 60 কিলোমিটার বাইক রাইড করে আসা, ঠিক আছে। গরমের মধ্যে মিনিমাম 47 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস আছে। তার মধ্যে একে তো বাইকটা এমনিতে হেভি সিসির বাইক, তো বাইকটাও হিট হচ্ছে ভাই, মানে চালাতেও একটা অসুবিধা হচ্ছে। তো তা সত্ত্বেও এসেছি ভাই, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। তো চলো, ফোনটা চার্জও দেবো, ফোনে চার্জও নেই। আরেকটা ফোন যেটা আছে সেটাতে ভাই ভিডিও রেকর্ড করি না, সেটাতে শুধু এডিটের জন্য রাখি, ঠিক আছে। তো তোমরা সঙ্গে থাকো ভাই, আর বেশি কিছু বলবো না। বহুত লেট হয়ে গেছে, এবার 1 ঘন্টার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে মেদিনীপুর, ঠিক আছে। রিয়াকশান ভিডিও এখানে কালেক্ট করা হবে, ঠিক আছে, রিয়াকশান ভিডিও আসবে। ছবি লাগিয়ে দিয়েছে ইয়াই একটা ছবি, তোর বই কালো, মাথা খারাপ, একটু গাড়ি এখান থেকে উঠবে তো, যাও না, আমি হ্যাঁ উঠে দেবো। সেই তো ভাই এখন ভাই আমাদেরকে বেড়াতে হবে তাড়াতাড়ি, মিনিমাম প্রায় 60 থেকে 70 কিলোমিটার আমাদেরকে ভাই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে। তারপরে আরো অনেক কাজ বাজ আছে। তো এদিকে আমার ভাই চলে এসছে, তো এখন আমরা বেড়াবো। চ বস, বুঝেছিস? ক্রেজি রিয়াকশন আসছিল। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি, আর এই যে বাম্পারের সাথে সাথে এখন যাচ্ছি ভাই। ভাই একটা জিনিস ভাই দেখলাম, এদিকে রাস্তায় লোক থাকুক না থাকুক, কিন্তু রাস্তায় বাম্পার ভর্তি আছে ভাই, বাম্পার এখানে রাস্তায় ভর্তি আছে। আর চলো ভাই এই রাস্তা দিয়ে মধ্যে ব্লগ করতে ভাই ফোনে বেশি চার্জও নেই যে ভিডিওটা শ্যুট
করব, তাও করছি তোমাদের জন্য। তো তোমাদেরকে মেন ইন্টারেস্টটা দেখাবো, একটা জায়গায় চা খেতে দাঁড়িয়ে একটু ফোনটা চার্জে বসাবো। তো দেন আরে এটা না দুবার হলো কিন্তু হ্যাঁ? মা দেখতেছে ডান দিকে। তো বড় মায়ের মন্দির ঘোরা হয়ে গেল ভাই। এই নিয়ে ভাই আমাদের বাইকের সামনে প্রায় এক থেকে দুবার ভাই ভাই বিড়াল রাস্তা কেটে দিয়ে চলে গেল। এখন ক্ষীরপাই মোড়টা হচ্ছে ওদিকে, ক্ষীরপাই মোড় মানে ক্ষীরপাই মোড় থেকে মন্দিরটা বলতে গেলে পায়ে হেঁটে প্রায় 10 মিনিট, নাহলে বাইকে আসলে ভাই 5 মিনিটই লাগবে আর কি, এরকম এতটাই ডিস্টেন্স। তো এই যে চলো, একটা জিনিস লক্ষ্য করলাম ভাই, এরকম গরমে না আর ভাই এত বাম্পার ভাই বিচ্ছিরি লাগছে, ভাই বিচ্ছিরি লাগছে। তেলও ভরতে হবে আমাদেরকে, আরো অনেক কিছু করতে হবে। এই যে এটা হচ্ছে ক্ষীরপাইয়ের মোড় বাজার, ঠিক আছে, এদিক দিয়ে আমাদেরকে যেতে হবে।